গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমিন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো হলো মাছ রাখছি, সকালবেলা মাছ চলা এসেছে। তো তখন বাজে হলো ওই 7:30 8টা। তো ওই দিন সকাল সকাল আমি একটু উঠে পড়েছিলাম, সোনা আসবে তার জন্য। আবার হচ্ছে ও অন্য মাছ খেতে চায় না, তো তার জন্য রুই মাছ রাখা হলো। ওদিন ছিল শুক্রবার। তো ভিডিওটা কবে যাবে জানি না। তো পা ভেঙে নিয়ে বসে আছি। তো তার জন্য মাছ রাখলাম। সোনা মানে বাবু সোনা আসবে, তারপরে বোনও আসবে। তো ওদিন আবার বাজার আমাদের এখানকার, তো তবুও সকালবেলা মাছটা পেয়ে গেলাম, তো রেখে নিলাম। মাছটা খুব ভালো ছিল, তো তার জন্য। এই ছোটটা সব থেকে ভালো, তোমরা জানো না, তাই সত্যি কথাই করছি। চলো, তো আমরা কতটা গরিব সেটা নিজে চোখে তোমরা দেখে নাও। এই দেখো, আমার বাবার সাইকেলটা মানে হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। ভাঙা সাইকেল ছিল, সেটাও চুরি হয়ে গেছে। মানে গরিবের উপরই যত চোটপাট। তো কতটা গরিব হলে এরকম ভাঙা সাইকেল নিয়ে আবার ঠিকঠাক করে চালাতে লাগে, তাহলে কতটা গরিব আমরা এবার তোমরা ভাবো। ভিডিও বানালে ভিডিওর সামনে কি ফুটকি যে ওর লাগে। কথা বলো বলো, গুড মর্নিং। ये कपड़ा उठाएगा का? हेलो नंबर बताओ। हाँ नंबर बताओ तो। নাস্তা করেছো? हेलो ना ঠিক আছে, রুগী আসি তাহলে রেখে দাও। ठीक है नंबर। अरे तो आपका नंबर बताओ। हेलो ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমির ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আর কি করে আছি, এই দেখো পা ভেঙে গেছে, পা ভেঙে নিয়ে বসে আছি। তো আজকে হলো শুক্রবার। আমার আগামীকাল মানে বৃহস্পতিবার 29 তারিখ, আমার 29 তারিখ না 28 তারিখ ছিল কালকে, যাই হোক আমার টিকিট ছিল মানে ওই ইউপির ওখানে। তো যেতে পারিনি। আমার বুধবারের দিন আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার পা ভেঙে গেছে। একদম মানে শুকনো জায়গায় পড়েছিলাম, পরিষ্কার উঠোনে। তাও কি জানি কি হয়েছে, এই যে এইখানটা ভেঙেছে। এক্সরেও করে এসেছি, ওইখানটা ভেঙেছে। এখন আমাদের বাড়ির পাশে একজন ইয়ে করে মানে বেঁধে দেয়, একদিনের মধ্যে ঠিক হয়ে যায়। তো উনি 7 দিন না হলে বাঁধে না। আর দেখো যদি ডাক্তারের কাছে যাই তাহলে মানে এক্সরে করে নিয়ে এসছি। এক্সরে করার সময়ই বলেছিল যে তোমার এখানে ভেঙে গেছে, অনেক টাকার দরকার। অত টাকা আমাদের পক্ষে এখন নেই। তো টিকিট ক্যান্সেল করে দিয়েছি সেই বুধবারের দিনই, মানে এক্সরে করে আসার পরই টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। হ্যাঁ, তো এখন কবে যাব সেটাও আর ঠিক নেই। আর পা ঠিক না হলে কি করে যাব আমি, মানে হেঁটে বেড়াচ্ছি খুব কষ্ট করে, মানে যেটুকু দরকার সেটুকুই করে বেড়াচ্ছি, তার বেশি তো আর মানে এত ব্যথা, প্রচণ্ড ব্যথার জন্য চিল্লাচিল্লি করছি মাঝে মাঝে। তো সামনের বুধবার দিন মানে জাপ বাঁধবে। তো সামনের বুধবার দিন জাপ বাঁধবো, তারপরে কি হবে উপরওয়ালা জানে। তো এইভাবেই বেড়াচ্ছি, এই যে এই গরম ব্যান্ডেজ করে নিয়ে, আর ব্যথার ওষুধ খাচ্ছি। তো কি হবে কি জানি। আর ওই সকালবেলা যে মাছ রাখলো মা, আমিও ছিলাম। আজকে আবার বোন আসবে, মনিও আসবে, মানে বড় সোনাও আসবে। তো আবার ওই ছোট মাছ খেতে চায় না, তো তার জন্য আবার একটু রুই মাছ রাখা হলো। তো এভাবেই চলছে। তো এখনও নাস্তা টাস্তা করিনি, এখন বাজে হলো 10:30। করবো নাস্তা। এখন কি নাস্তা করবো, স্নান হয়ে গেছে, স্নান করে কষ্ট করে একটু পুজোটা দিয়ে এলাম। তো দেখো এখানে 2 কাপ লিকার চা আছে, 1 কাপ মায়ের হবে, 1 কাপ আমার হবে। 2 কাপ 2 রকম মানে 2 রকমের চা। আর এখানে আছে বিস্কিট দিয়ে এখন চা খেয়ে নেব। এটা কি মা? লাড় খোসা ভাজা আর কি লাড় তরকারি।
গরম গরম লুচি ভেজেছে। আমি অবশ্য লুচি খাই না, তবুও ভাল লাগছে খেতে, গরম গরম তো। এখন আমার কাছে শুয়ে আছে, আমি বসে রয়েছি বিছানার পরে। দেখো পানি, কি করবো, ভীষণ খারাপ লাগছে।